আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস অ্যান্ড মহিষাদল রাজ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি। একে আছে সিল্ক পাওয়া যায় তবে রেশম মদ থেকে। এরপরে 2 আছে পাউরুটি তৈরি করতে প্রয়োজন এটাবে ইস্ট। এরপর 3 জল থেকে বাষ্প হতে এটাবে তাপ শক্তি লাগে। এরপরে 4 প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় এটাবে ভূমিকম্প। এরপরে 5 চিনির শরবত এটাবে মিশ্র পদার্থ। 6 অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা এটাবে 2। এরপরে 7 কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায় এটাবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে 8 প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী এটাবে গ্রাফাইট। এরপর 9 CO2 যে যৌগের চিহ্ন তা হলো যাবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে 10 পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে এটাবে আর্সেনিক। এরপরে 11 ফসফরাস টাইক্লোরাইডের সংকেত হলো এটাবে PCl3। এরপরে 12 লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতি সাহায্যে এটাবে কেলাসন। এরপর 13 প্রদত্ত কোন রোগটি নিরাময়ে কুইনাইন ব্যবহৃত হয় এটাবে ম্যালেরিয়া। এরপরে 2 আছে একটি বাক্যে উত্তর লেখো যে কোনো 6টি। 1 আছে কাককে ঝাড়ুদার পাখি বলে কেন, এর উত্তরটি হলো, এখান থেকে তোমরা উত্তরটা বলে দেবে যে সকল প্রাণী আবর্জনা স্তূপ থেকে পচা জৈব বস্তু মৃত প্রাণীর দেহাবশেষ এঁটো কাটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সাহায্য করে তাদের ঝাড়ুদার প্রাণী বলে। উদাহরণ যেমন কাক, সেই একইভাবে তোমরা বলে দেবে যে কাক হচ্ছে আমাদের আবর্জনা স্তূপ থেকে পচা জৈব বস্তু মৃত প্রাণীর দেহাবশেষ এঁটো কাটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখে, তাই কাককে ঝাড়ুদার পাখি বলে। এরপরে 2 আছে একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও, এর উত্তরটি হলো, মুরগির ডিম ফুটে বাচ্চা হয় এটা হবে অভিপ্রেত, আর হচ্ছে উনুন জ্বালিয়ে রান্না করা এটা হবে অনভিপ্রেত ঘটনা। এরপরে 3 আছে কেলাসন পদ্ধতি কাকে বলে, এর উত্তরটি হলো, উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাবণ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে, এই পদ্ধতিকে কেলাসন বলে। এরপরে 4 আছে দহনে সহায়ক বায়ু উপাদানের নাম কি, এটা হবে অক্সিজেন হবে। এরপরে 5 আছে হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি ঘটবে, এটা হবে কাগজের রং লাল হয়ে যাবে। এরপর 6 আছে চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে, চিনির মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌলের পরমাণু থাকে। এরপরে 7 যক্ষা রোগের জীবাণু মানবদেহে কোথায় বাস করে, যক্ষা রোগের জীবাণু মানবদেহে ফুসফুস ও হাড়ে বাস করে। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 1 আছে পরাগ মিলন কাকে বলে, এর উত্তরটি হলো, পরাগ মিলন কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। এরপরে 2 আছে বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কি দেখা যায় ও কেন, এর উত্তরটি হলো, বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কালো বা বাদামি ছোপ দেখা যায়। বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণু ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ওই কাটা অংশের রাসায়নিক পরিবর্তন হয়, ফলে এরকম বাদামি দাগ দেখা যায়। এরপরে 3 আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো, এর উত্তরটি হলো, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন বিষয় 1 সংজ্ঞা
যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 2 উদাহরণ, বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। তবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। এরপরে তিনি হচ্ছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপর 4টা হচ্ছে তাপের উদ্ভব বা শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। এরপর 5টা হচ্ছে পরিবর্তনের কারণ, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়, তবে পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। এরপরে 6টা আছে পদার্থের ওজন, ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ ও উৎপন্ন পদার্থের মধ্যে ওজনে কোনো পার্থক্য হয় না, একই থাকে। রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। এরপরে 7টা হচ্ছে অভিমুখ, ভৌত পরিবর্তন একমুখী ও উভয়মুখী হয় আর রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। এরপরে 4টা হচ্ছে পরমাণু ও অণুর মধ্যে পার্থক্যগুলি লেখো। এর উত্তরটি হলো অণু পরমাণু বিষয় এক সংজ্ঞা, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে, তবে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। এরপরে 2টা হচ্ছে অস্তিত্ব, মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে, পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। এরপর 3টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ, সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, আর এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। এরপর 4টা গঠন, অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয়, পরমাণু সাধারণত প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন দ্বারা গঠিত। এরপর 5টা হচ্ছে সংখ্যা, প্রকৃতিতে অণু সংখ্যা অসংখ্য, এখনও পর্যন্ত মোট 118টি প্রাকৃতিক ও কৃত্রিম মৌলের পরমাণুর সন্ধান পাওয়া গেছে। এরপর 6টা আছে প্রকাশ করা পদ্ধতি, অণুকে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়, পরমাণুকে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। এরপর 7টা আছে প্রকারভেদ, অণু 2 প্রকার যথা মৌলিক অণু ও যৌগিক অণু, পরমাণু কোনো প্রকারভেদ নেই। এরপরে 8টা আছে উদাহরণ, হাইড্রোজেন অণু H2, অক্সিজেন অণু O2, জল H2O, আর এটা হবে হাইড্রোজেন পরমাণু H, অক্সিজেন পরমাণু O। এরপরে 5 থেকে আছে ধান জমিতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে হয় না কেন? এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে অ্যানামিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতায় মিথ্যজীবী রূপে বাস করে। এরা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে অ্যাজোলার মধ্যে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে অ্যাজোলা বৃদ্ধি ঘটে ও মাটির জৈব সার বৃদ্ধি পায়। এই জন্য ধান জমিতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে হয় না। এরপরে 6টা আছে ধাতুর 3টি ধর্ম লেখো। এর উত্তরটি হলো, ধাতুর 3টি ধর্ম হলো, 1 ধাতুগুলি পচনশীল হয়, সেই জন্য সোনা, রূপো, তামা প্রভৃতি ধাতুর লম্বা সরু তার তৈরি করা যায় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এরপর 2 ধাতুগুলি তাপ ও তড়িতে সুপরিবাহী, ধাতুগুলি সহজে তাপ পরিবহন করে বলেই রান্নার বাসন ধাতু নির্মিত হয়। রূপো তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এবং লেড ধাতু তাপ পরিবাহিতা সবচেয়ে কম। অন্যান্য ধাতুর মধ্যে তামা ও অ্যালুমিনিয়াম সহজে তড়িৎ পরিবহন করে, তাই তড়িৎবাহী তার এই ধাতু দুটির দ্বারাই তৈরি করা হয়। এরপরে 3 যেটা আছে ধাতুগুলির ঔজ্জ্বল্য আছে, ধাতুগুলির ঔজ্জ্বল্য থাকায় গয়না প্রস্তুতিতে এগুলি ব্যবহার করা হয়। এরপরে 4 ধাতুগুলি সাধারণত শক্ত হয়, এদের ছুরি দিয়ে কাটা যায় না, তবে ব্যতিক্রম হলো সোডিয়াম ও পটাশিয়াম ধাতু যাদের সহজেই ছুরির সাহায্যে কাটা যায়। এরপরে 7টা আছে হানিডিউ কি? মিথজীবিতাতে এর গুরুত্ব লেখো। এর উত্তরটি হলো, হানিডিউ জাপকরা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এই হানিডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে।
এর পরের প্রশ্ন উত্তরটি হলো, এটা তোমরা এখানে বলে দেবে যে জাপ পোকাদের শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ হানিডিউ বলে। আর এই হানিডিউ পিঁপড়েদের উপাদেয় খাদ্য, এই জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, এমনকি শত্রুদের হাত থেকে রক্ষাও করে। এছাড়া জাপ পোকাদের খাদ্য ফুরিয়ে গেলে পিঁপড়েরা জাপ পোকাদের অন্য গাছেও নিয়ে যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।